কারোর হাতের তালুর ওপর। সে ফিল করছে যে সে একটা ভাসছে, মানে ওখান থেকে পড়ার পর সে ভাসছে, এবং তার বডির নিচে কেউ এইভাবে ধরে রয়েছে, শক্ত হাত, সেই হালকের যেরকম হাত হয় ঠিক ওরকম টাইপের হাত যেন ওকে ধরে রয়েছে এইভাবে পাজা করে। রীতিমতো জেড়ে মেরে উঠেছে, উঠে চারিদিক খুঁজছে, কে আমাকে ধরলো এরম করছে। বলছে আমি বাঁচলাম কি করে, আমি অত ওপর থেকে ঝাঁপ মারলাম, আমি বেঁচে গেলাম, আমি গার্ডেনে একদম পুরো স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে সুস্থভাবে, কে ধরলো কে আমাকে। এবার সে ওই ঝাঁপ দেওয়ার আগে সে তো মহাদেবকে ডেকেছিল, সে তো বলেছিল যে মহাদেব, আমি চারিদিক থেকে ব্যর্থ হয়ে গেছি, তুমি তো আমাকে দিকে দেখছো না, বুঝছো না আমায়, তো আমি আমার জীবন শেষ করে দেবো। তো পরে বলি ওই হাতটা কাটছিল। তো পরের দিন সকাল হলো, সকাল হওয়ার পর সে মাকে বললো, মা তুমি জানো আমি কালকে রাতে আমার জীবন দিয়ে দিচ্ছিলাম, আমি আমার জীবনকে শেষ করে দিচ্ছিলাম। বলছে হ্যাঁ মিথ্যে কথা, উল্টো পাল্টা কথা বলছে, তুমি বিশ্বাস করছো না তো, আমাদের গার্ডেনের যে সিসিটিভি ফুটেজ আছে ফুটেজটা দেখো। তো রীতিমতো গার্ডেনের ফুটেজটা দেখা হয় যে ওর মা দেখে যে ও ওখান থেকে লাফ মেরেছে, কিন্তু এটা দেখে না যে ও পড়েছে বা বৃত্তান্ত, ও কিছু দেখে না, শুধু দেখে যে ও ওখান থেকে লাফ দিয়েছে। তো তখন ওর মা বলে, ভাই লাফ দিলি যখন, তুই বাঁচলি কি করে? বলছে মা তুমি বিশ্বাস করবে না, আমাকে কেউ এইভাবে ধরেছিল, আমার মহাদেব আমাকে ধরেছিল, আমি বেঁচে গেছি মা, আমাকে মহাদেব একটা সুযোগ দিয়েছে জীবনকে নতুন করে বাঁচার। তাই বলছি সব কিছু শেষ করার আগে একটা বার অন্তত আর একটা সুযোগ দাও নিজের জীবনকে, আর একটা লাস্ট ট্রাই অন্তত করে দেখো, বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে।